গল্পের শুরুতে দেখা যায় বিদ্যা প্রফেসর পিসিকে বলছে সেজে গুজে কলেজে তো আসছেন, স্টুডেন্টদের পড়ানোর বেলা তো সময় দিতে পারছেন না, কিন্তু আড্ডা মারার বেলা সেই বেলায় অনেক ভালো পারেন। যখন ইচ্ছে হচ্ছে আপনি কলেজে আসছেন, যখন ইচ্ছে হচ্ছে বেরিয়ে যাচ্ছেন, ক্লাস নিচ্ছেন না, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এটা কিন্তু পার্ক নয়। ভবিষ্যতে না ঠিকঠাক টাইমে কলেজে ঢুকবেন, তা নাহলে কিন্তু আমি তোমাকে ছাঁটাই করে দেবো। পর বিদ্যা প্রিন্সিপালের কাছে যায় আর বলছে যে বাই দ্য ওয়ে আমাকে একটা ইনফরমেশন দিন তো। চিন্ময় ব্যানার্জি কাশ্যপ ব্যানার্জির স্ত্রী প্রফেসর ছিল, তিনি কি এই কলেজেই পড়াতেন? নামটা শুনেই তো প্রিন্সিপাল পুরো ঘাবড়ে যায়। প্রিন্সিপাল তখন বিদ্যাকে বলছে যে আমি যদি তোমার প্রশ্নের উত্তর না দিই তাহলে? বিদ্যা তখন বলছে যে আমার একটা ছোট্ট কলমের খোঁচা, আমার একটা ছোট্ট চিঠি, আর আপনি পুরো কলেজের বাইরে। এই বয়সে কি আপনি আবার নতুন করে কাজ খুঁজবেন? প্রিন্সিপাল তখন বিদ্যাকে বলছে যে আপনার কথাবার্তা কিন্তু অত্যন্ত রুক্ষ হয়ে যাচ্ছে। বিদ্যা তখন বলছে যে স্বাভাবিকভাবেই তো হওয়ার কথা, এত বড় একটা কলেজ চালাচ্ছি বলে কথা। ঠিক করে অ্যান্সার দিন যে মৃন্ময় ব্যানার্জি এই কলেজে পড়াতেন কি পড়াতেন না? প্রিন্সিপাল তখন বলছে যে হ্যাঁ পড়াতেন। বিদ্যা তখন বলছে যে কি পড়াতেন? প্রিন্সিপাল স্যার তখন বলছে যে ইংলিশ লিটারেচার। সেই থেকেই ওনার প্রেম আর তারপর বিয়ে। বিদ্যা তখন বলছে যে সমস্ত ঘটনা কি বিয়ের পর স্বাভাবিক ছিল? প্রিন্সিপাল তখন বলছে যে আপনি কি বলতে চাইছেন? বিদ্যা তখন বলছে যে কারণ ওনার মৃত্যুটা অস্বাভাবিক হয়েছিল, ওনাকে খুন করা হয়েছিল। প্রিন্সিপাল তখন বলছে দেখুন আমি কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানি না, যতটুকু জানতাম ততটুকু বলে দিয়েছি ব্যাস। এরপর বিদ্যা বলছে যে ঠিক আছে তাহলে আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, তবে একটা কথা মনে রাখবেন যে কলেজের নিয়মানুবিকটা যেন মেনটেন থাকে। তা না হলে মনে আছে তো একদিন আপনি আমাকে চিঠি ধরিয়েছিলেন টার্মিনেট করার জন্য? আমিও কিন্তু চাইলে এক্ষুনি আপনার মুখে একটা লেটার ছুঁড়ে দিতে পারি যে আপনাকে আর প্রয়োজন পড়বে না। পর বিদ্যা ওখান থেকে চলে যায়। এদিকে বিদ্যা বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে মনে মনে বলছে যে আর কত নিজের সঙ্গে লড়াই করবে। এভাবে সেজে গুজে একটা মিথ্যে বয়ে বেড়াচ্ছি। আমার ছাত্রছাত্রীদের আমি খুব মিস করছি আমার বায়োলজি ক্লাস, বায়োলজি প্র্যাকটিক্যাল রুমগুলোকে। আমি মিস করছি আমার সকল স্টুডেন্টদের। তাদের ভবিষ্যৎ পুরো উজ্জ্বল করছে। এর একটা শুধু ভালো টিচার দরকার, একটা ভালো প্রফেসর দরকার। কিন্তু আমি পুরো অপারক। আমি সরি চাইছি তোমাদের কাছে স্টুডেন্ট। আমাকে আমার বাবা মার পরিচয়টা এখন খুঁজতে হবে। আমাকে খুঁজতে হবে মৃন্ময় ব্যানার্জির আসল খুনের রহস্য। ঠিক তখনই সেখানে রাজরিত বাবু চলে আসে। বিদ্যা রাজরিতকে দেখে বলছে যে আপনি এখানে? রাজরিত বিদ্যাকে বলছে বিদ্যা তুমি এ কোন খেলায় মেতেছো, তুমি তো নিঃস্ব হয়ে যাবে। বিদ্যা তখন বলছে যে যদি হব, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। রাজরিত তখন বলছে কিন্তু বিদ্যা এর শেষ দেখতে দেখতে আমাদের শুরুটা কবে হবে? বিদ্যা আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি বিদ্যা। আজকাল আমি যখন তোমাকে দেখি দেখে মনে হয় যে তুমি যেন কত দূরে সরে গেছো আমার থেকে। খুব মিস করি আমি তোমাকে বিদ্যা। আমার মনে হয় বিদ্যা তোমার কাউকে প্রয়োজন, একটা শক্ত কাঁধের প্রয়োজন, এমন একজনকে প্রয়োজন যার বুকে মাথা রেখে তুমি নিশ্চিন্ত হতে পারো। বিদ্যা তখন বলছে যে আছে তো। রাজরিত তখন বলছে যে মানে? বিদ্যা তখন বলছে কেন তুমি? এই বলেই রাজরিতের বুকে মাথাটা রেখে দেয় বিদ্যা। বিদ্যা এরপর বুকে মাথা রেখে বলছে যে এই যে আমার একটা আশ্রয় আছে যার বুকে মাথা রেখে আমি নিশ্চিন্ত হতে পারি। না না, এটাকে ভালোবাসা ভাববেন না। আমি আসলে একটা আশ্রয়ের স্থল খুঁজছি। হঠাৎ করে যখন আমি জানতে পারলাম যে আমার কেউ নেই, তখনই আমার পৃথিবীটা কেমন যেন ভীষণ শূন্য লাগছে। এই সমস্ত কিছুর মাঝখানে শুধু আপনিই আছেন রাজরিত। আর তো আমার জীবনে কেউ নেই, আপনিই আমার আশ্রয়ের স্থল হয়ে থাকুন। এই বলেই রাজরিতকে আরো জড়িয়ে ধরে বিদ্যা। ঠিক তখনই সেখানে রাজদেববাবু চলে আসে। রাজদেববাবু এসে রাজরিতকে বলছে এই বাড়ির তো একটা নিয়ম কানুন বলে কিছু আছে নাকি? যখন তখন ঢুকছি, যখন তখন বেরোচ্ছি, ড্যাং ড্যাং করে সারা শহর ঘুরে বেড়াচ্ছি, সব কিন্তু এখানে চলবে না, এমনটাই বলছে বিদ্যাকে। যে বিদ্যাকে বলছে যে এ বাড়ির কিন্তু নিয়ম আছে, এ বাড়ির কিন্তু শৃঙ্খলা আছে। আর সারাদিন তো তোমার না খেয়ে থাকলে শরীর খারাপ করবে নাকি? বয়সটা কম বলে ভাবছো যে একেবারে পৃথিবী জয় করে ফেলেছো? এ বাড়িতে থাকতে হলে এই সমস্ত নিয়ম শৃঙ্খলা মানতে হবে, ঠিকঠাক টাইম মতন খাওয়া দাওয়া করতে হবে। পর যখন শরীর খারাপ করবে তখন বলবে যে শ্বশুর বাড়ির লোকেরা দেখে না, ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় না তখন এমনই বাঁদর হয়। বিদ্যার তো কথাটা শুনে খুব ভালো লাগে। রাজদেব বাবুকে বলছে যে আমি মেয়ে, আমাকে মেয়ে বলে মনে করেন আপনি? রাজদেব বাবু তখন বলছে হ্যাঁ মেয়ে নয় তো কি, তুমি তো আমার মেয়েরই মতো। বিদ্যার তো কথাটা শুনে খুব ভালো লাগে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।